ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার আইটেম গানে কে এই শিল্পী? আপনাদের জন্য স্ক্রিনে ছবিটা বড় করে দিলাম। এক পাশে রয়েছেন মেগাস্টার শাকিব খান, অপর পাশে রয়েছেন নুসরাত জাহান এবং মাঝখানে রয়েছেন এই শিল্পী। এবার অনুমান করে বলুন তো উনি কে হতে পারে? আপনাদের জন্য ছোট্ট কিছু ক্লু দেই। উনি বাংলাদেশের একজন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর, পাশাপাশি একজন শিল্পী। সিনেমার গানে যার তুলনাই হয় না। তিনি গান গাওয়া মানেই সিনেমায় সুপার ডুপার বাম্পার হিট। তিনি এবার গেয়েছেন বরবাদের আইটেম সং। ঠিক এমনটাই জানা গিয়েছে একেবারে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে। কে এই শিল্পী অনুমান করতে পারতেছেন আপনারা? যদি অনুমান করতে পারেন নিচের কমেন্ট বক্সে জানান, না হলে আমি বাকিটা আলোচনা করতেছি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে মেগাস্টার শাকিব খানের সিনেমার আইটেম গানগুলো কিন্তু জোশ হয়েছে ভাই। প্রত্যেকটা সিনেমার আইটেম গানগুলো জোশ। তো বরবাদের গান নাকি তার ব্যতিক্রম হয়নি। আইটেম গানটা নাকি অনেক বেশি জোশ হয়েছে। এই যে জিল্লু মাল দে, এই জিল্লু মাল দে, জিল্লু নামে যে চরিত্রটা অভিনয় করেছেন কলকাতার একজন অভিনেতা, তার কাছে নাকি আইটেম গানটা এতটাই ভালো লেগেছে যে তিনি প্রডিউসারের কাছ থেকে রিকোয়েস্ট করে গানটা নিয়েছেন। প্রতিদিন জিম করার সময় তিনি গানটা শোনেন। এমনকি তিনি কিছু ইন্টারভিউতে এমনটাও দাবি করেছেন, বরবাদ টিম যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত, শরীরে এনার্জি খুঁজে পেত না, ঠিক তখন নাকি তারা এই গানটা প্লে করতো। গানটা প্লে করে এনার্জি বুস্টিং করতো নিজেদের মধ্যে, মানে বুস্ট আপ হতো আর কি তারা গানটা শুনে শুনে। সো বুঝতে পারতেছেন, যারা নিজেরা গান বানিয়েছেন তারা নিজেরা শুনেই যদি এতটা এনার্জি ফিল করে, আমরা দর্শকরা যখন গানটা শুনবো কি হতে পারে? রোমান্টিক গানটা চলেও না, এরকম একটা অবস্থায় অ্যাভারেজ ছিল। বাট আইটেম গানটা নাকি অনেক বেশি ভালো হয়েছে। সো এই বিখ্যাত আইটেম গানটি গেয়েছেন আমাদের হাবিব ওয়াহিদ ভাই, এতটুকুই শুনেছি। তো ব্যাপারটা আসলে কেমন হবে? আমাদের বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার এবং মিউজিশিয়ান হাবিব ওয়াহিদ ভাই বরবাদ সিনেমার জন্য আইটেম সং গেয়েছেন। এখন দেখা যাক তিনি আইটেম সংটি কিভাবে আমাদের সামনে নিয়ে আসেন। কারণ আমরা তো নর্মালি হাবিব ওয়াহিদকে রোমান্টিক গানগুলোতেই বেশিরভাগ শুনেছি, বা রোমান্টিক গানগুলোতেই হাবিব ওয়াহিদকে বেশি পেয়েছি, পাশাপাশি কিছু স্যাড গানেও তাকে পেয়েছি, মানে বিরহের গানগুলোতে। কিন্তু আইটেম সঙ্গে তিনি কেমন করতে পারে, এটাই কিন্তু আমাদের জন্য এবার বড় চমক হতে চলেছে আমি বিশ্বাস করি। তো দেখা যাক, আশা করি দারুণ কিছুই হতে চলেছে। হাবিব ওয়াহিদ আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন শিল্পী, তার মাধ্যমে নতুন একটি আইটেম গান পাবো সেই প্রত্যাশা করি। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।